দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎজেরাল্ড। বুধবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে বলে আইএসপিআর এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশের জলসীমায় পৌঁছানোর পর নৌবাহিনীর জাহাজ বনৌজা আবু উবায়দাহ সফরকারী জাহাজটিকে স্বাগত জানায়। বাংলাদেশের নৌবাহিনীর কর্মকর্তারা এই জাহাজের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে আসা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মাঝে। কেউ বলছেন, তাহলে কি আমেরিকার বলয়ে থাকার যে আভাস পাওয়া যাচ্ছে তাই সঠিক হচ্ছে? আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, শুভেচ্ছা সফরে যুদ্ধ জাহাজ কেন? যুদ্ধ জাহাজ দিয়ে যুদ্ধ করা যায়, শুভেচ্ছা বা ভালোবাসা জানানো যায় না। তাদের ভাষ্যমতে সাম্রাজ্যবাদী আমেরিকা সেই 1971 সালে এদেশের স্বাধীনতা যুদ্ধ থেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে আসছিল, যা আজ অবধি অব্যাহত আছে। আমেরিকা কখনো বাংলাদেশের অমঙ্গল ব্যতীত মঙ্গল চায়নি, এখনও চায় না, জাতিকে সেটা বুঝতে হবে। আবার কেউ কেউ বলছেন, শুভেচ্ছা করতে করতে একদিন বাস্তবেই এসে যাবে, বাংলাদেশের মাটি খাবলে নিবে ওই শকুন। কেউ কেউ আবার বলছেন, তাহলে কি ফ্যাসিস্ট হাসিনা ঠিক কথা বলেছিল? সেন্ট মার্টিন দেয়নি বলেই কি তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে? এমন নানা জল্পনা কল্পনা আর বিশ্লেষণ ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে। তবে এসব জল্পনা কল্পনা ছাপিয়ে বিষয়টি পরিষ্কার করেছে আইএসপিআর বলেছে, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে। এর মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেই সঙ্গে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে। এর আগে 2022 সালেও মার্কিন নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে আসার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। সফর শেষে শুক্রবার বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথাও জানিয়েছে আইএসপিআর। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।